নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যারা মসজিদ আবাদ রাখে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত করেন আর তাদের তিনটি ফায়দা হয়। মসজিদ আবাদ বা মুসল্লির দ্বারা পূর্ণ করলে তিনটি ফজিলত পাওয়া যায়। যে মজলিসে সুন্নতে ভরা থাকে সেই মজলিসের মুসলমান ভাগ্যবান। যারা ভালো নিয়ত সহকারে এইরূপ রহমতে ভরা মজলিসে আন্তরিকভাবে অংশগ্রহণ করে তখন পরবর্তীতে আল্লাহ পাকের দয়ায় ওই মুসলমান ভাইয়েরা ক্ষমাপ্রাপ্ত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। তবে এইরূপ ক্ষমাপূর্ণ মজলিস অংশগ্রহণের সৌভাগ্য সবার নসিবে হয় না। এটা শুধুমাত্র সৌভাগ্যবানদেরই আশার নসিব হয়, কারণ তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর থাকে। কারণ মুসান্নাফ ইবনে আবি শাইবাতে উল্লেখ রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন মাকিল বলেন, আমাদের বয়ান করা হতো যে মসজিদ শয়তান থেকে বাঁচার একটি শক্তিশালী দুর্গ। অর্থাৎ আপনি যদি সব সময় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে সময় কাটান তখন শয়তান আপনাকে কোনো ধোঁকা দিতে পারবে না। শুধু তাই নয়, এই ব্যাপারে আরো তিনটি ফজিলত সম্পর্কে আমি বলবো, যে হাদিসগুলা আল মৌজামুল আওসাদ, সুনানে ইবনে মাজাহ সহ আরো কয়েকটি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। প্রথমত, নিঃসন্দেহে আল্লাহ পাকের ঘর মসজিদের সাথে যে মুসলমান ভাইয়ের সম্পর্ক থাকে সেই হলো প্রকৃত আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি আল্লাহর মসজিদকে ভালোবাসে আল্লাহ পাক তাকে নিজের প্রিয় বানিয়ে নেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় হলো, যখন কোনো বান্দা জিকির বা নামাজের জন্য মসজিদকে ঠিকানা বানিয়ে নেয় তখন আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। যেমন যখন কোনো হারানো ব্যক্তি ফিরে আসে তখন তার ঘরের অধিবাসীরা যেমনি ভাবে খুশি হয়ে যায়, ঠিক তেমনি ভাবেই তার উপর আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যায় বা সন্তুষ্ট হয়ে যায় এবং কি তার উপর রহমতের দৃষ্টি থাকে। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যদি আখিরাতের জিন্দেগিতে কামিয়াব হতে চাই তাহলে আল্লাহর ইবাদতের বাহিরে আর কোনো বিকল্প নেই। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীর হাদিসে বলা প্রত্যেকটা কথা মানার চেষ্টা করব এবং কি অন্যজনকেও মানার পরামর্শ দিব, যাতে আমাদের পরবর্তী জিন্দেগিতে কামিয়াবে আসে, অর্থাৎ কবর এবং হাসর মিজানে আমরা ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থাকার জন্য এবং কি ইসলামিক প্রত্যেকটা বিষয়ে জেনে আমল করার জন্য তৌফিক দান করেন এবং কি সকল ধরনের আপদ বিপদ বালা মুসিবত শয়তানা ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।